বর্তমানের অবস্থা প্রস্তুতি আপনি দেখুন, মুর্শিদাবাদের ওই শফিক নামের ছেলেটা বাচ্চাটাকে খারাপ করে দিল। আপনি কথাটা আমার সাথে বলেন, ঠিক বলছি না ভুল বলছি? যেই শফিক আপনার বাল্যকাল থেকে ভিডিও বানায়, আর ভিডিও আপনার ফেসবুক, আপনার টুইটার, মেসেঞ্জার, ইউটিউবে ভাইরাল, আর ছোট বাচ্চাগুলো, বাড়িতে একটা বাচ্চা আছে, বাচ্চা মোবাইল নিয়ে ওয়াজ আর গাজালের বাহানাতে বলছে যে বক্তব্য শুনবো অমুক মাওলানার গজল শুনবো। তো ভালো কথা, মোবাইলটাকে আপনি যেরকম ব্যবহার করবেন সেরকমটাই তো হবে। তো দেখছি আপনি বলেন ইসলামপুর মালহারে এরকম আছে, তাহলে বাচ্চা ছেলেরা শফিকের ভক্ত, আর এই শফিকের ভক্ত হয়ে যাওয়ার কারণে বাচ্চা ছেলে আজকে আপনি দেখুন, আর আমি আর আপনি বাবা ও মা বেয়াদব, বুঝি না, বাচ্চা কান্না করলে মোবাইল হাতে দিয়ে দিলাম, যাও তোমার মনে যা লাগে তাই করো গা। এর জন্য অপরাধী মা, এর জন্য অপরাধী বাবা। ঠিক বললাম না ভুল বললাম? অতএব এই শফিকের ভিডিও দেখা বন্ধ করুন। আপনি ভাবিয়েন না যে তার জীবন তরুতাজা হচ্ছে না। এই শফিক নামের ছেলেটা বাচ্চাদের জীবনটাকে নষ্ট করার একটা ওস্তাদ। অতএব আমরা যেন সেই রকম থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। এরা হলো অপরাধী, এই জন্য কথাটা তুলে ধরলাম। আরেকটা কথা আমি আপনাকে বলি, মনে হয় মহিলাটার বাড়ি চাঁচল থানা, ওই মহিলাটার বাড়ি, বুঝতে পেরেছেন? কখনো ওই মহিলাটাকে মালাহার স্টেশনে আপনার বোর্ডে হাত দিয়ে দেখতে পাওয়া যায়, কখনো দেখছি মালদা টাউনে বোর্ডে হাত দিয়ে দেখতে পাওয়া যায়, কখনো দেখছি কাটিহার জংশন স্টেশনে আপনার ওই আঙ্গুলে বোর্ডে হাত দিয়ে আছে আর দেখতে পাওয়া যায়, কখনো দেখছি কদুবাড়ি মোড়ে, কখনো দেখছি আপনার ধুমরা মোড়ে, কখনো ধুম্বা মোড়ে। এই যে মোড়ে এখানে আর ওখানে একটা মহিলাকে আপনার দেখতে পাওয়া যায়। দেখছি যে একদিন আপনার ওই রায়গঞ্জের ওখানে দেখছি আপনার বোর্ডে হাত দিয়ে হাতটাকে ইশারা করে, মাথার কাপড়টা খোলা আছে অথচ ওড়না আছে, ওড়নাটা তার দেওয়া উচিত ছিল মুসলমানের বেটি তুমি, আর তোমার মাথার কাপড়টা খুলে যেখানে সেখানে রান করে বেড়াচ্ছে। আরে একটা মহিলা সফর করতে গেলে তার একটা মোহরমার সঙ্গে লাগবে, আর এই একটা নির্লজ্জা নারী, বেহায়া নারী, এই নারীটা কি করে আপনার রাস্তাতে কখনো দেখায় মালহার, কখনো দেখা যায় ভালুকা স্টেশন, কখনো কুমারগঞ্জ স্টেশন, কখনো কাটিহার স্টেশন, কখনো হয়তো বাস স্ট্যান্ডে, কখনো রোডে, হাইওয়ে, আপনার এইরকম গুলোতে মেয়েটাকে দেখতে পাওয়া যায়। কখনো দেখছি যে আবার ভিডিওতে কলার গাছে উঠে বসে আছে, কখনো দেখছি আম গাছে উঠে বসে আছে, কখনো দেখছি আপনার চিত হয়ে শুয়ে আছে। হায় 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 হায়, তার স্বামী, তুমি কি কাপুরুষ? তোমার নারী, তোমার বিবির ইজ্জতটাকে তুমি বিক্রি করে দিয়ে তুমি কামাই খাচ্ছ, তোমাকে তো হায়া করা দরকার। অপরাধী তুমি, তোমার বিবি, এর জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। মেয়েটাকে চিনতে পেরেছেন? তার নাম হলো ফুলমনি খাতুন। চিনতে পেরেছেন? ফুলমনি খাতুন। এই নারীটা এতটাই সমাজটাকে নষ্ট করে দিয়েছে, আবার ওই রকম নকল কিছু কিছু মহিলারাও ধরে নিয়েছে যে ফুলমনি স্টেশনে যাচ্ছে, কেউ আপনার 100 মিটার 200 মিটার দূরত্ব মহিলারা থাকছে বুঝলেন, আর ওরই নকল করছে। কেউ আম গাছে উঠে যাচ্ছে, কেউ কলা গাছে উঠে যাচ্ছে। আপনাকে কি আমি কথাটি মিথ্যা বললাম? হ্যাঁ না করেন আপনারা? তাহলে এই নারীগুলো থেকে সাবধান, এরা জাহান্নামের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ফুলমনি খাতুন এই নারীটা থেকে একটু বেঁচে থাকবে। জি, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কি বললেন? ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া।
অবশ্যই যারা আল্লাহর কাছে, আল্লাহর নিকটে, আল্লাহর দরবারে অপরাধী হয়ে আসবে, আল্লাহ বলছেন ফা ইন্না লাহু জাহান্নাম, তাদের জন্যই জাহান্নাম। আল্লাহু